দত্তু, হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? হোপ করি তোমরা খুব 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 ভালো আছো। সো তোমাদের ঠান্ডা কেমনি কাটছে? হোপ করি সেটাও খুব ভালো কাটছে, কেন কি এইবার প্রচুর ঠান্ডা পড়েছে। সো তোমরা এই ভিডিওটা দেখছো আই লাভ অ্যাডভেঞ্চার অ্যান্ড নেচারসে আর তোমার বন্ধু প্রীতমের সাথে। তো যারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করনি তারা ঝটপট নিচে গিয়ে সাবস্ক্রাইব করে দাও, তবে নোটিফিকেশনটা প্রথমে পাবে। সো আজকে একটা খুব স্পেশাল দিন, মানে হচ্ছে আমার যে ছোট্ট বন্ধু লিলিপুট তার মুখে ভাত, মানে রাইস সেরিমনি। তো চলো আজকে এই ভিডিওটা হতে চলেছে লিলিপুটকে নিয়ে। রাইস সেরিমনিতে আমরা কি কি এনজয় করি, মানে বাঙালিদের মুখে ভাত। তো চলো আমরা এটা এনজয় করি আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করি যতটা পারবো। আর যারা যারা এখন অব্দি সাবস্ক্রাইব করোনি তারা আবার থেকে বলছি নিচে গিয়ে সাবস্ক্রাইব করে নাও, বিনা স্কিপ করে পুরো ভিডিওটা দেখো, ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো আমার সাথে এখন লিলিপুটের কাছে। সো ফাইনালি গঙ্গা নিমন্ত্রণ যাবে, তাই এখানে কুলো সাজানো চলছে। এখানে দাদুভাই কোথায় দেখছি না। সো দেখো বন্ধুরা, এখানে কুলো সাজিয়ে রেডি হয়ে গেছে আর এই কুলোটা নিয়েই কালকে ভোরবেলা যাওয়া হবে। আর আজকে এখন যাওয়া হবে গঙ্গাকে নিমন্ত্রণ করার জন্য, যেটা করে মানে স্নান যে হবে, হলদিতে যে স্নান হবে সেই জলটা আনা হবে কালকে ভোরবেলা। তার জন্য নিমন্ত্রণ করতে হয়, পান সুপারি মিষ্টি দিয়ে নিমন্ত্রণ করতে হয়। এই দেখো এখানে পুরো কুলো রেডি হয়ে গেছে, এরপরে বেরাবো। আর এখানে দেখো লিলিপুটের মা বাবা সবাই রেডি। বাঙালিদের এত রিচুয়ালস আছে যে রিচুয়ালসগুলোই দেখতে এত সুন্দর হয়। কোনো বি কাস্টের থেকে, আমি কোনো কাস্টকে ছোট বড় বলছি না, বাট বাঙালিদের রিচুয়ালস অনেক হয় আর প্রপার ওয়েতে যদি রিচুয়ালস হয় সেটা দেখতেও খুব সুন্দর লাগে। দেখো এটা মাত্র মুখে ভাতেরই কত রকম রিচুয়ালস। দেখো আমরা সব রাস্তায় এখন যাচ্ছি, এখন আমরা সন্ধ্যাবেলায় নিমন্ত্রণ করতে যাচ্ছি, যেটা আমাদের পশুরিতে দয়াময়ী কালী মন্দিরে এখন যাওয়া হচ্ছে। আমাদের মন্দির থেকেই জল আনা হবে, ভোরবেলায় কাক ডাকার আগে জলটা আনতে হয়। তো ফাইনালি আমরা মন্দিরের সামনে পৌঁছেই গেছি। সবাই পিছনে যে আসছে, স্লোলি আসছে, এজেড মানুষরাও আছে, তাই একটু ওয়েট করা হচ্ছে। সবাই একসাথেই মন্দিরে ঢুকবো। দেখো এখানে সামনেই মন্দির, এই যে মন্দিরের গেট, এখন আমরা পৌঁছেই গেছি। এই যে এখন মন্দিরের ভিতরে ঢোকা হচ্ছে, এরপরে দেখো রিচুয়ালস চালু হবে। কল কোথায়? এইদিকে এইদিকে। সো এখন আমরা মন্দিরে যেমনি পৌঁছে গেছি, মন্দিরে পৌঁছানোর পরে এখন আমরা যাচ্ছি ভিতরে। মন্দিরে ঢুকে সব ঠাকুরকে আগে প্রণাম করে নেওয়া হবে, তারপরে গঙ্গা নিমন্ত্রণ হবে। আর এইটাই যেমনি একটা নিয়ম আছে বন্ধুরা, এটাতে 5 জন 7 জন এমনি মহিলা লাগে, মানে ম্যারিড মহিলা লাগে, তারাই এইসব করতে পারে। এরপরে গঙ্গাকে নিমন্ত্রণ হবে, আগে এখান দিয়ে প্রণাম সেরে নিক, এরপরে যাওয়া হবে গঙ্গা নিমন্ত্রণ। সো এখন আমাদের এখানে গঙ্গা নিমন্ত্রণ রিচুয়ালস চালু করছে। এখানে দেখো মা বাকি সবাই আছে, এখানে গঙ্গাকে নিমন্ত্রণ করবে আর কালকে এসে জলটা নেবে, মানে জল সইবে যেটাকে বলা হয়। কাল ভোর সকালে আসবে, যখন কাক না ডাকে তখন এসে জল সইবে। একটু জল নে যে ছিটা সবাইকে, সবাইকে একটু জল ছিটে। তো দেখো এখানে কাঁচা হলুদটা বাটা হচ্ছে, মানে হামুলদিস্তাতে থেতো করা হচ্ছে, যেটা কালকে তুলোতে দেওয়া হবে আর এটাই গায়ে হলুদেও ইউজ হবে।
আর এই টাইমটা ভালো ছিল, তাই আগের দিনই করে রেখে দেওয়া হলো। ওখান থেকে নিয়ে ছুঁয়ে নিয়ে ওকে রেখে দাও। ছোঁয়াতে হবে, এইটা রেখে দাও, কালকে আবার সবাই একটু ধরে এমনি করে একটা ফটো নিয়ে নিবে। হ্যাঁ আসছে তো সবাই। সো দেখো, আর্লি মর্নিং মানে ভোরবেলায় আমরা পৌঁছে গেছি। এখন যাচ্ছি জল সইতে। এই দেখো, যেই কুলোটা সাজিয়ে রাখা হয়েছিল, কালকে তো নিয়ে যাওয়া হয়নি কুলোটা, কালকে নর্মাল গিয়ে ইনভাইট করে আসা হয়েছিল। আর আজকে গিয়ে কুলো নিয়ে যেতে হচ্ছে, আর সাথে কলসি নিয়ে যেতে হচ্ছে। আর এই কলসিটারই জল দিয়ে লিলিপুট মানে ছোট বন্ধু হলদির টাইমে স্নান করবে। এখন চলো আমরা ঝটপট করে যাই, কেন কি এটা কাক ডাকার আগেই উঠাতে হয় জলটা। তো ঝটপট করে মন্দিরে যাই, মন্দিরে গিয়ে জলটা নিয়ে নিই, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করতেই ভুলে গেছি। এখানে তো ফটো সেশন হচ্ছে, আর এই যে জল আনার আগে আমাদের এখানে দধিমঙ্গল হয়, যেটা ওর মাথায় শুধু ফোঁটা দেওয়া হয়। দই চিড়া এইগুলো যাদের যেমনি থাকে অমনি টাইপের দধিমঙ্গল হয়, তারপরেই সবাই জল আনতে বেরায়। দেখো, এই জল সইবাটা তো অ্যাকচুয়ালিতে যদি তোমরা দেখতে যাও পুরোনো দিনে, মানে আগেকার দিনে এইগুলো নদী পুকুর বা এইসব বা কুয়ার থেকে নেওয়া হতো। এখন এখানে কুয়াও কোথায় পাওয়া যাবে বা চাপাকল সেমনি কোথায় অ্যাভেলেবেল পাওয়া যাবে, তাই এটা এখন কোনো মন্দিরে যাওয়া হয়, মন্দিরের কলের থেকেই নিয়ে নেওয়া হয়। কেন কি এখন সব মন্দিরেই অলমোস্ট টাউন সাইডে সব জায়গায় কল হয়ে গেছে, ওখানেও চাপাকলও নেই আর কুয়াও নেই, তাই এখান দিয়েই জল নেওয়া হয়। ভরে নাও একটুখানি জল। অল্প করেই নাও, দেওয়া যাবে না করে। ব্যাস ব্যাস হয়ে গেছে। সো ফাইনালি আমাদের জল সইবা হয়ে গেল, মানে জল ভরা হয়ে গেল। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে বেরাচ্ছি। দেখো, এখানে দিদি উঠিয়ে নিয়েছে কলসিটা জল ভরে, এখন যাচ্ছি বাড়ির দিকে। ফাইনালি জল নিয়ে বাড়ির সামনে চলে আসা হয়েছে। এই দেখো, দিদিও এসে গেছে কলসি নিয়ে। আর এইটাই ইউজ হবে লিলিপুটের হলদির টাইমে, আর এই জল দিয়েই লিলিপুট স্নান করবে হলদিতে। তো চলো, বাকি আর কি কি রিচুয়ালস আছে সেটা তোমাদের সাথেও আমি শেয়ার করার চেষ্টা করব, যতটা আমার দ্বারায় পসিবল হবে। সো বন্ধুরা, ফাইনালি রেডি হয়ে গেছি, আর কালকের থেকে অলরেডি বিজি আছি। কেন কি কালকে হলুদ কোটা হয়েছে, আর আজকে ভোরবেলায় জল সইতে যাওয়া হয়েছে। কালকে যেমনি সন্ধ্যাবেলায় যাওয়া হয়েছিল গঙ্গাকে নিমন্ত্রণ করতে। সো আজকে গিয়ে এখন গিয়ে আমি ফাইনালি টাইম পেলাম। সো আজকে আমাদের ছোট বন্ধু লিলিপুটের মুখে ভাত। আজকে দেখো আমার আউটফিট হচ্ছে ইয়েলো কালারের কুর্তার সাথে আছি। তো এখন চলো ঝটপট লিলিপুটের ঘরে গিয়ে লিলিপুটের সাথে তোমাদেরকেও এনজয় করাই। তো চলো আমার সাথে। সো দেখো, ফাইনালি পৌঁছে গেছি, আর লিলিপুটের সকালের আউটফিটটা পুরো কৃষ্ণ কানাইয়া সেজেছে, কি দারুণ লাগছে দেখো। আর আমরা এখানে লিলিপুটের সাথে একটু সেলফি নিয়ে নিচ্ছি, আর লিলিপুটকে মানে ট্রেনিং দিচ্ছি। কেন কি ইন ফিউচার ওকেই তো চালাতে হবে বুলেটগুলো। বাবা চাচুদের বুলেটগুলো কে চালাবে? ওই না চালাবে। সো ফাইনালি ঠাকুরমশাই এসে গেছে, আর বৃদ্ধির জন্য ঠাকুরমশাই রেডি করছে জায়গাটা। আর এই জায়গাটা বসে মামা ভাত খাওয়াবে লিলিপুটকে, এই জায়গাটাই ডেকোরেশন করা হয়েছে। দেখো, টোপর পরি কি কিউট লাগছে লিলিপুটকে, দেখেছো বন্ধুরা? সো ফাইনালি এখন বৃদ্ধি স্টার্ট হবে। এখানে লিলিপুটের বাবা বসে পড়লো বৃদ্ধি করতে, আর আমরা এখানে ভিডিও সেলফি করছি আর ডেকোরেশনগুলো করছি। হলদির যেখানে ডেকোরেশন হবে, ডেকোরেশনগুলো কমপ্লিট করে নিই।
এই যে লিলিপুটের জন্য মামাবাড়ির থেকে তত্ত্ব এসেছে, দেখো যেটা মামাবাড়ির থেকে পরবে, ও ড্রেস পরে যেটা পরে ও খাবার খাবে। দেখো সবাই তত্ত্ব বানিয়ে ঢুকছে, মামা দিদারা সব। এই দেখো লিলিপুটের সব তত্ত্বগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে। যার জন্য তত্ত্ব এসেছে সে যদি না দেখে কি করে হবে, তাই বসিয়ে দেওয়া হলো তত্ত্বর মাঝে আমাদের ছোট্ট লিলিপুটকে। দেখো কত সুন্দর বসে ও তত্ত্ব পছন্দ করছে, কোনটা ওর ভাল লাগছে। দেখো কি সুন্দর, ওর আবার ড্রেস চেঞ্জ হয়ে গেছে, হলদির ড্রেস পরে নিচ্ছে। তো এখানে ফাইনালি দেখো বৃদ্ধি স্টার্ট হয়ে গেছে, পুরোহিত মশাই বৃদ্ধিতে লেগে গেছে, আর এখানে তিনজনই মিলে বসে পড়েছে বৃদ্ধি করতে। লিলিপুটও বসে গেছে ইয়েলো কালারের ড্রেস পরে, কেন কি এটা পরেই ওর হলদি হবে। আর এখানে একটা ইন্টারেস্টিং গেম হয়, এখানে নাম দিতে হয়, 7টা 5টা এমনি নাম দিতে হয়, আর নামের ভিতরে প্রদীপগুলো জ্বলতে থাকে, আর যেই প্রদীপটা লাস্ট অবধি জ্বলতে থাকবে সেই নামটাই থেকে যায়। এখন দেখা যাক কার নামটা টসে জেতে। তো চলো। তো ফাইনালি আমাদের হলদির জন্য এখানে সেট আপ রেডি হয়ে গেছে। ছোট্ট সুইমিং পুলে, এটাই মামাবাড়ির থেকে এসেছে, আর এর ভিতরেই লিলিপুট এখন হলদিতে স্নান করবে। সো এখানে দেখো ঠাকুর মশাই শ্রীটা বানাচ্ছে, এই শ্রীটা বানানোর পরেই এরপরে আমরা ছাদে নিয়ে যাব লিলিপুটকে হলদির জন্য। সো ফাইনালি ছাদে সব এসে গেছে, আর লিলিপুটও আসছে, এখানেই হলদি হবে। সো দেখো কালকে যেই হলদিটা কোটা ছিল আর আজকে আবার যেটা বৃদ্ধির ওখান দিয়ে হলদিটা এসেছে, দুটো মিলিয়ে এখন এখানে আবার হলদি কোটা হচ্ছে। আবার এই হলদিটা দিয়ে লিলিপুটে কে হলদি করানো হবে। এই দেখো এখানে হলদির টিকা লাগালো, এরপর আস্তে আস্তে ওই জলটায় টাবের ভিতরে জলটা ঢালা ছিল, আর ওকে এরপরে আস্তে আস্তে স্নান করিয়ে দেওয়া হবে। এই দেখো স্নান করাচ্ছে। তাড়াতাড়ি ওঠাও, বাইরে হাওয়া দিচ্ছ তো। তো হলদি হওয়ার পরে আবার ওকে মন্দিরে নিয়ে আসা হয়েছে, শিবের কাছে প্রণাম করিয়ে তারপরে আবার বৃদ্ধিতে একটু কাজ আছে ওখানে বসে। তো দেখো এখানে মামা ওকে প্রসাদ খাওয়াচ্ছে, যেটা এখানে ঠাকুরমশাই বললো এখানে পায়েসটা খাইয়ে দিতে। কি সুন্দর পায়েস খাচ্ছে দেখো মামার হাতে। এরপরে ভিতরে গিয়ে ও আবার ভাত খাবে, দেখো কি সুন্দর খাচ্ছে দেখো। ভালো ভালো দুষ্টু। উল্টা মুখটা দেখা। তো দেখো ফাইনালি আমাদের ডেকোরেশন কমপ্লিট, এখন শুধু লিলিপুট আর ওর মামা আসবে, এখানে এসে খাওয়াবে মামা। দেখো আমরা পুরো ডেকোরেশন এখানে করিয়ে দিয়েছি। এখন লিলিপুট গেছে ড্রেস চেঞ্জ করতে, ড্রেস চেঞ্জ করেই আসলে বাস মুখে ভাতে কাজ চালু হয়ে যাবে অন্নপ্রাশনের। এই দেখো টোপর করে নিল লিলিপুট, আর এরপরেই মামা খাওয়াবে। ছুঁয়ে নাও, তারপরে খাওয়ানো শুরু করো। কি ছবে ওগুলো দাও।
এক সাইডে নিচে করে একটু নিচে আরে সোনা দেয়নি তো, একটা সোনা দিয়ে দাও। সোনা দাও। সোনা রূপা ডাব্বা দিতে পারে না মাটি 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 দিয়েছে, মাটিটা অনেক ছোট, গোলা বানানোটা অনেক। এবার এটাকে কাপড়টাকে সরিয়ে দাও, মুখটা ঢেকে যাবে, কাপড়টাকে সরিয়ে দাও। কোনটা ধরবে কোনটা ধরবে কোনটা ধরবে বলটা ধরবে, বলটা বল বল না খাতা অনেক বড় বিদ্যে হবে। এখানে সবাই একে একে সিনিয়র মেম্বাররা লিলিপুটকে আশীর্বাদ করে নিচ্ছে, মানে আশীর্বাদ করছে। ব্যাস এখানে তারপরেই এখানে খাওয়া দাওয়ার পালা চালু হয়ে যাবে, মানে লিলিপুটকে খাওয়ানোর পালা। একটু মাথায় হাতটা দিয়ে এদিকে কি সুন্দর মাছের মাথাটা লিলিপুট ধরেছে, দেখো মাছের মাথাটা খাচ্ছে, দেখো কত বড় খাবে। এবার সবকিছু মুখের মধ্যে একটু ছুঁয়ে দিই। সবাই আঙ্গুলটা মুখে লাগা, আঙ্গুলটা জিভে লাগা, আঙ্গুলটা লাগা, আবার ঢুকে যায়। মাথাটা একটু তুলে রাখবি তুই, মাথা ঢুকে দিচ্ছিস। আমি পান একটু ভিডিও করব, সামনে ছেড়ে দে, সামনে হাতটা ছেড়ে দে। মাথাটাকে ধরিয়ে দাও। না না ঘাস শক্ত হয়ে গেছে, নরম তো হয় না, এমনি করে উঠাই একদম। দুষ্টু দুষ্টু মেরু তরফ কি দুষ্টু দুষ্টু পুরা দেখছে পুরা, বাবা হ্যাঁ নিন নিন, একটা নিয়ে নি আগে। ঘুম এসে গেছে ভাই। সো লিলিপুটের মানে ছোট বন্ধুর পার্টিতে যাব বলে রেডি হয়ে গেছি, তো এখন যাচ্ছি পার্টিতে। সো ফাইনালি পার্টির লোকেশনে পৌঁছে গেছি। দেখো এমনি ডেকোরেশন হয়েছে, আর যেখানে লিলিপুট বসবে এই জায়গাটার ডেকোরেশন। সো বন্ধুরা ফাইনালি লিলিপুট মানে আমাদের ছোট্ট বন্ধুর অন্নপ্রাশন হয়ে গেছে, আর খুব সুন্দর করে ও অন্নপ্রাশনটাকে এনজয় করেছে। আর আমরাও ডিনার উনার করে ফাইনালি চলে এসেছি, এসে ফ্রেশও হয়ে গেছি। আর এই ভিডিওটা হয়তো অন্নপ্রাশনের 2-3 দিন পর, আদারওয়াইজ 1 উইক পর হয়তো তোমাদের কাছে যাচ্ছে। সো যদি তোমাদের ভালো লেগে থাকে ওকে আশীর্বাদ করো, আর সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর পরবর্তী আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে। তো চলো এইবার এই ভিডিওটা এখানেই এন্ড করি। সো হ্যাভ আ নাইস ডে, থ্যাংক ইউ।